নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 2024-এর ফেব্রুয়ারি মাসের কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। শুরুতে কথাবার্তার মধ্যে একটা আলাদা মাধুর্য থাকবে। আপনার ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনার কথাবার্তার মধ্যে একটা আলাদা মাধুর্য থাকবে প্রচণ্ড আত্মবিশ্বাস। সেই সঙ্গে বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশ সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা, বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা, বিশেষ করে পুরনো জিনিসপত্র বা লোহার ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য এই মাসটি অত্যন্ত সুখকর হতে পারে। কিন্তু জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে অর্থক্ষয়ের সম্ভাবনাও কিন্তু প্রবল। তবে কোনো জাতক উত্তরাধিকার সূত্রে শ্বশুরালয় থেকে পেতে পারেন সম্পদ। ভ্রাতা ভগ্নির সাথে মনোমালিন্যের কারণে আয়ের পথে সামান্য বাধা আসতে পারে। চিকিৎসক প্রশাসনিক ব্যক্তিত্ব সতর্ক থাকবেন। কোনো সুরূপী মানুষের গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। সে সঙ্গে সন্তান সন্ততির সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। ভেঙে পড়তে পারেন কিছুদিনের জন্য, আপনি মানসিকভাবে কিছুদিনের জন্য ভেঙে পড়তে পারেন। এরই মধ্যে এর পরিবর্তন ঘটবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে, শান্তি পাবেন আগামী 15 তারিখের পর। কিছু জাতক জাতিকা হঠাৎই নতুন কর্মসংস্থান ঘটতে পারে আপনার পদোন্নতি, কিন্তু সেখানেও প্রবীণ সহযোগী বা নিকটস্থ উচ্চাধিকারীর শত্রুতার শিকার হতে পারেন। কারো প্ররোচনায় পা দেবেন না। কেউ হয়তো আপনাকে বোকা বানিয়ে সমাজে উচ্চ পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বা প্রমোশন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বা চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে আপনাকে ঠকাতে পারে। আপনার অর্থ অপচয় হতে পারে। অর্থাৎ আপনাকে দেশে বা বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়েও কিন্তু আপনার অর্থনাশ ঘটাতে পারে। সংগঠনের নেতা নেত্রী উচ্চ পদ পাইয়ে দেওয়ার সংগঠনের নেতা নেত্রীও কিন্তু ঠকে যেতে পারেন। আপনাকে উচ্চ পদ পাইয়ে দেওয়ার জন্যে আপনাকে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন এবং কাউকে বলতে পারবেন না। সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে আপনারা যখন প্রতারণার শিকার হবেন না, সেটা কাউকে বলতে পারবেন না। এমন কিছু সেন্সিটিভ জায়গা থেকে আপনাকে প্রতারণা করবে যেগুলো আপনি কাউকে বলতে পারবেন না। ঠকে যাবেন, চুপচাপ মনে মনে হজম করে নিতে হবে। যাই হোক, আগামী 23 কর্কট রাশির জাতকগণ আপনাদেরকে বলছি, আপনারা আগামী 23, 24, 25 এবং 26 ফেব্রুয়ারি সতর্ক থাকবেন। ওই দিন কিন্তু আপনাদের বিশেষ করে প্রতারণার শিকারের সম্ভাবনা প্রবল। এবং কর্কট রাশির জাতিকাগণ আগামী 12, 13 এবং 14 ফেব্রুয়ারি সতর্ক থাকবেন। স্বামী স্ত্রীর মাঝে নানাভাবে মনোমালিন্য দেখা দিতে পারে কোনো অদৃশ্য কারণে। এই যে কারণটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আপনারা নিজেদের নির্বুদ্ধিতার কারণে এমন কিছু ঘটিয়ে ফেলবেন, এমন কিছু বলে ফেলবেন, যার জন্যে আপনাদের কিন্তু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি দেখা দিতে পারে। কর্কট রাশির জাতিকা আপনাদেরকে বলছি, আপনারা 12, 13 এবং 14 ফেব্রুয়ারি সতর্ক থাকবেন। আপনারা কিন্তু স্বামী স্ত্রীর মাঝে অশান্তি দেখা দিতে পারে। আর কর্কট রাশির জাতকগণ আপনাদের কিন্তু 23, 24, 25 এবং 26 ফেব্রুয়ারি সতর্ক থাকবেন, প্রতারণার শিকার হতে পারেন। যাই হোক, কিন্তু আপনাদের কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আপনাদের ফেব্রুয়ারি মাসে 2, 22 এবং 29 ফেব্রুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভ। সকলকে বলছি আপনাদের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 22 তারিখ এবং 29 ফেব্রুয়ারি 2024 সকলের জন্য অত্যন্ত শুভ। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ওই দিনে শুভক্ষণে সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। শুভক্ষণটা বলতে পারছি না বন্ধু, শুভক্ষণ সকলের জন্য সমান হয় না, তাই এখানে বলতে পারছি না। যাদের জানবার প্রয়োজন, যারা জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন।
আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আপনাকে আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটি। সেই অনুযায়ী কাজ করুন, অবশ্যই সফলতা পাবেন। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি আপনাদের ফোন কলের জন্য, কিন্তু তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করতে ভুলে যান সেটা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে আপনার বেল আইকনটা বাজাতে ভুলে যান। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 970টারও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন। ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আপনি আমার গ্যালারিতে ঢুকে যান। এখানে আপনি সব কিছু পাবেন। কাউকে বশীকরণ করতে চান, কিভাবে করবেন এটা পেয়ে যাবেন। আপনার আর্থিক অবনতি ঘটেছে, আর্থিক উন্নতি প্রয়োজন, কি করে আর্থিক উন্নতি ঘটাবেন আপনি পেয়ে যাবেন। ধনতা বৃদ্ধির যন্ত্র নিজে হাতে কি করে বানাবেন। এছাড়া নানা রকম পুজো পাঠ, আপনার ডিভোর্সের মুখে চলে গেছেন, এমন জায়গায় পৌঁছে গেছেন ডিভোর্স হয়ে যাবে, সেখান থেকে কি করে ফিরে আসবেন। আপনি প্রচণ্ড অসুস্থ পড়েছেন, আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। তাই বলছি আপনারা আমার চ্যানেলে ঢুকে যান, বেল আইকনটা বাজিয়ে দিয়ে এবং আপনার পছন্দের ভিডিওটা জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন। বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম, যে কথাগুলো বললাম, সেগুলো কিন্তু আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম। মন গড়া কথা একটাও বলিনি। তাই যারা দেখছেন তাদেরকে আমি বলবো, আর একবার বলবো, আপনারা চেষ্টা করুন, যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। যাই হোক, অনেকেই রং এবং নাম্বার খুঁজে থাকেন। এখানে প্রতিকার বলতে আমি কোনো পাথর কবচ বলতে পারছি না, তার কারণ পাথর কবচ নিতে গেলে আপনাকে 12টা রাশি, 9টা গ্রহ এবং 28টা নক্ষত্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আপনাকে এই রত্ন সম্বন্ধে বলতে হবে। তাই আমি এখানে শুধু রং এবং সংখ্যা সম্বন্ধে বলি। কর্কট রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী কমলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তাছাড়া পুজো পদ্ধতি এখানে বলা সম্ভব নয়। তাই যাদের জানবার প্রয়োজন, যারা মনে করছেন যে পুজো পদ্ধতি জানবো, তাহলে তারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কীভাবে, কোন দেবতা বা কোন দেবীর পুজো কীভাবে করবেন এবং তার কি মন্ত্র। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।